রবিবারের লাঞ্চ মানে আজকেই খাবো, আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে নিম বেগুন ভাজা আর ভাত, এখানেও তাই, নিম বেগুন ভাজা আর ভাত, সাথে আছে পমফ্রেট মাছের ঝাল, টমেটো পমফ্রেট, আর এটা হচ্ছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। দুটো মাছের রেসিপি, আর এদিকে হচ্ছে নিম বেগুন ভাজা। সানডে লাঞ্চ, চলো খেয়ে নি। ঠিক আছে, শুভ রবিবার সবাইকে। চলে এসেছি লাঞ্চ নিয়ে। দেখে নিয়েছো কি কি আছে, খাওয়াটা শুরু করে দিই। আমার ফাইনাল খেলা আছে ইন্ডিয়ার, দেরি করা যাবে না, চলো খেয়ে নি। প্রথমেই খাবো নিম বেগুন দিয়ে। নিম বেগুন গাছের রঙিন পাতা ফুল দেখলে মনে হয় বসন্তকালে সেই ফাগুন লেগেছে, বলে না? শরীরে লাগবে ফাগুন যদি খাও নিম বেগুন। না, এই বসন্তকালে নিম বেগুন মানে নিম পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা, এদের সাথে বন্ধুত্ব করতে হয়। বেশ তো। তোমরা বললে বিশ্বাস হবে না, অনু আমার জীবনে আসার আগে থেকেই মানে তেতোটা এত পরিমাণে খেয়েছি, মানে লোক তাও তো তোমার কেউ যদি বাজে কথা ভালো না, সেই কথাগুলো গায়ে লাগে না। এটা একদম খাঁটি কথা। ঠিক আছে। আগে কি কাতলা মাছটা খাবে? হ্যাঁ, কাতলাকে পাস করে দাও, তারপরে কমপ্লেন। আগে কাতলার মুড়োটা নিলাম না, কাতলার মুড়ো নিলাম, মাথা মোটা। তুমি কিন্তু খুব বাজে কাজ করো। কাতলার মুড়োটা নিলাম না কেন সেটা বলি। আসলে কাতলার মুড়ো খেতে গেলে একটু বেশি তেল মশলার রান্না খেতে হয়। তো বেশি তেল মশলার রান্না এখন গরমকালে যত কম খাওয়া যায় ততই ভালো। এক পিসই আলু পাবে, হ্যাঁ, আর পাবে না। পটল খাও, পটল খাবো। যদি থাকে জীবনে পটল, থাকবে না কোনো ছল। যদি খাও কাতলা, জীবনটা হয়ে যাবে পাতলা। খেতে খেতে ফোন এসে গেল। ব্যাপারটা হচ্ছে তোমাদের সঙ্গে সে অবশ্যই শেয়ার করবো। ব্যাপারটা যে গাড়িটা একটু অসুস্থ হয়েছিল, তা ওকে হসপিটালে দিয়ে এসেছিলাম আমি। তো ওখান থেকে ফোন এলো যে গাড়ি হয়ে গেছে, পাঠিয়ে দেবো। আমি হ্যাঁ পাঠিয়ে দাও, আমি দাঁড়িয়ে আছি। নিয়ে ওই জন্য খাওয়াটা একটু ব্রেক হয়ে গেল মধ্যখানে। তো আবার এলো তোমাদের সঙ্গে। চলো শুরু করি, আবার সেট করি। কি বলছে? গাড়িটা ভালো গাড়ি? গাড়িটা, এই গাড়ি যায় যে বলে সেই বলে, খুব ভালো গাড়ি, মাইলেজও ভালো, গাড়িটার আওয়াজও চেঞ্জ হয় না। যেমন এখন তো সাইলেন্সার পাইপ ফাটলে আলাদা ব্যাপার, যদি কিছু করার নেই, কিন্তু গাড়ির যেমন হয় ওরকমই থাকবে। আমার ইউটিউবের ইনকাম দিয়ে দেওয়া গাড়ি। সত্যি লক্ষ্মী গাড়ি। এখন
দারুণ আছে মাছের ঝোলটা। তুমি সেদিনকে লঙ্কাটা এনেছিলে, এই আজকেই বেছে বুছে গুছিয়ে রাখলাম, ওই লঙ্কাই দিয়েছি। ঝাল আছে লঙ্কাটা। পটলটা ভালো হলো। পটলটা ভালো। আমাদের ওই সিমদানাওয়ালার থেকে নিয়ে আসো, ওর জিনিসগুলো খারাপ হয় না। অল্প অল্প নিয়ে বসে। সেদিন আমরা বিয়ে বাড়ি থেকে আসার সময় সাথীর সাথে কথা হচ্ছে, সব বলছে আমাদের বাড়িতে আম গাছ আছে, এই আছে। তা ভাইয়া জিজ্ঞেস করছে কাঁঠাল গাছ আছে, বলছে হ্যাঁ। বলছে তুমি খাবে? চল না, তুমি খাবে? তো ভাইয়া বলছে হ্যাঁ খাবো, কিন্তু এঁচড় খাবো না, কাঁঠাল খাবো না। রশিদ বলছে আমিও এঁচড় খাই না, এঁচড় বলতে পারছে না, বলছে বলি তোমরা ওটাকে কি বলো? ওইটা খাই, কাঁচাটা, ওটাকে আমরা এঁচড় বলি। বাবা কাঁঠালের যা গন্ধ! আর ভাইয়াকে বলছে সাথী যে আমার বাড়ি তো চিনে গেলে, এসো। বলছে আসবো। ভেবেছিলাম কাতলা মাছটা একটু বড় আনবো, কিন্তু বড় সাইজের পমফ্রেট মাছটা, কিন্তু বড়টা উঠেই। চলো অল্পেতেই সন্তুষ্ট। অ্যাকচুয়ালি পমফ্রেটের সময় তো হচ্ছে শীতকাল, তাই না? এখন আর কি করে পমফ্রেট বড় পাওয়া যাবে? কথা বলো না এখন। খেয়ে দেখো। দিদি কি করছে? একবার টমেটো বাটা করেছিলাম,
মানে বাটা মাছ দিয়ে, মানে টমেটো বাটা নয়, বাটা মাছ দিয়ে টমেটো করেছিল। এ খাওয়ার টাইম জাতীয় সঙ্গীত শোনাচ্ছে গো। এত ভালো লেগেছে কথা বলছে না, এবার বুঝতে পেরেছি খুব ভালো লেগেছে। তাই না? খেলা শুরু হচ্ছে মনে হয়। জাতীয় সঙ্গীত দিয়ে হচ্ছে। হ্যাঁ, উঠে দাঁড়াতে পারলাম না, কি করবো খেতে খেতে। টমেটো বাটার রেসিপি দেখতে হলে আমাকে ফেসবুক পেজ শুকনো লঙ্কাতে ফলো করতে হবে। ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি দুটোই শুকনো লঙ্কা নামে ফলো করো, অনেক রেসিপি দেখতে পাবে। কথাই বলছো না, দেখো ভালো হয়েছে। বড় যদি হতো কত করে কেজি হতো? এটা কত করে নিল? 520 টাকা কেজি। তাহলে বড় হলে 700-800 টাকা কেজি হতো। ভালো জিনিস খেতে গেলে ভালো দাম দিতেই হবে। মূলোটা খেলে ভালো জিনিস খেতে গেলে ভালো দাম দিতেই হবে। না, এটাও ভালো। কি বললো রাজু? বললো এটা চালানি না। ও বাজারে গেলে ওকে বলবে রবিবার দিন বৌদিকে নিয়ে আসবেন, বৌদি বেছে বেছে মাছ নেবে। মানে বৌদি গেলে 2-3 রকম মাছ নেয়, আর আমি গেলে একরকম মাছ নিই। ওই জন্যে বৌদিকে আর কি মাথায় চারটি মারে পয়সা দিয়ে মাল দিয়ে দেবে। খুব মজা। না সোজা না, ওরা তো চায় যে ওদেরও কিছু বিক্রি হোক, যতটা কাটানো যায়। এটা সব ব্যবসাদারের নিয়ম। এটা আজকে যেমন কাতলা মাছ 1 কেজি এনেছি, নিয়ে ও আমি বললাম যে কাটা কত করে, হাফ কত? বলছে না, কাটা 350। কাটা 350, হাফ গোটা 250। ঠিক আছে তাহলে 1 কিলো দে, পেটি গাদা মিলিয়ে। আর যদি বলছে বলছে 1 কিলোই দিবি, কিন্তু তার বেশি হবে না। বলছে হ্যাঁ 1 কিলো, 1 কিলোর বেশি যদি হয় বাকি যেটা হবে সেটা তুই দিবি। তো যাই হোক 275 টাকা হলো, 100 গ্রাম বেশি হয়ে গেছে। নিয়ে ওটাকে দিয়ে নিয়ে না, আমি তো মাথাটা বাদ দিয়েছে, মাথার জন্য 25 টাকা বাদ হবে। ঠিক আছে, মাথা বাদ দিয়েছে। প্রায় নিতাম, অনেকদিন পর দেখা হলো, বলে দাদা ভালো আছো? আমি ভালো আছি, দে। চলো চলো, খুব ভালো লাগলো খেতে, কিছু হাসি মজাও করলাম তোমাদের সঙ্গে। আর তার থেকে বড় কথা হচ্ছে ফাইনাল ম্যাচ দেখতে হবে।
চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার কাল দুপুরে, তারপরে কি করা হবে? আজ রাতে করবো না, রাতে হবে। রাতে যদি করি তাহলে কাল যদি দুপুরে রাতে তো করতে পারি পারি। তাহলে কাল দুপুরে আবার একটা আসবে, আর যদি না হয় তাহলে যে কোনো দিন আবার রাতে করে একটা দিয়ে দেবো। নিশ্চয়ই। চলো টাটা।